এখানে ছবি থাকবে, তার পাশে আমাদের সিম্বলটা থাকবে খাম, তার সোজাসুজি আপনারা ভোটটা দেবেন। এটা শুধু আপনাদের জন্য বলছি না, এটা আপনাদেরকে বাড়িতে গিয়ে যেভাবে আপনারা নিজের উদ্যোগে এখানে এসেছেন, কোন মাকে শাড়ি দেওয়া হয়নি, কোন বাপকে জামা দেওয়া হয়নি, লুঙ্গি দেওয়া হয়নি। এখন শাড়ি জামা লুঙ্গি খুব বিতরণ হচ্ছে, আমার কাছে খবর আছে, তবে ছাড়বেন না, যা পাবেন নিয়ে নেবেন। বলবেন যা পাবেন নিয়ে নেবেন, ছাড়বেন না। তো আপনারা যেভাবে নিজের উদ্যোগে এখানে এসেছেন, আপনাদের এই উদ্যোগ নিয়ে বাড়িতে গিয়ে এটা প্রচার করতে হবে। যেখানে বড় ছোট ভাইজানের নাম তথা 5 নম্বর সিরিয়াল মোহাম্মদ নওশাদ সিদ্দিকী প্রথম দিলে থাকবে, তারপরে আমার ছবি থাকবে, তারপরে খাম সিম্বলটা থাকবে, তার পাশে একটা সুইচ আছে, ওটা কি টিপবেন, অন্য কোনো সুইচে হাত দিবার দরকার নাই। এটা আপনাদেরকে প্রচার করতে হবে, পারবেন আপনারা? তবে অন্য কোনো সিম্বলে হাত দিলে কিন্তু কারেন্ট মেরে দেবে। এই এটা আমি জাস্ট মজা করে বললাম, এটা প্রচার করতে হবে। ইভিএম দুটো দেখে ঘাবড়ে গেলে হবে না। যেটাতে 16টা নাম আছে, ওর মধ্যে 5 নম্বরে আমার আছে। নাম যেহেতু বেশি, সেই জন্য আর একটা সিম্বল দেওয়া হয়েছে, আর একটা ইভিএম দেওয়া হয়েছে। মানে 20টা ক্যান্ডিডেট এবারে প্রার্থী হয়েছে ভাঙড় বিধানসভায়। তাই এই প্রচারটা আপনাদের রাখতে হবে। আশা করতে পারি তো আপনাদের কাছ থেকে, এই আশা করতে পারি তো। আমি আপনার এত মানুষ উপস্থিত হয়েছেন, আমি আমার নিজের একটু সার্টিফিকেট আপনাদের কাছ থেকে পেতে চাই। দেবেন আমার সম্পর্কে সার্টিফিকেট? আমি বিগত 5 বছর বিধায়ক হয়ে আপনাদের ভাঙড়ে এসেছি। একজন কেউ বলতে পারবে আমি বিভিন্ন সময় আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে সহযোগিতা করেছি, অনেক রেকমেন্ডেশন দিয়েছি? এই সার্টিফিকেট, এই রেকমেন্ডেশন দেওয়ার পরিবর্তে 5টা টাকা বা 1টা টাকা আপনাদের কাছ থেকে আমি তোলাবাজি করেছি, কাটমানি চেয়েছি, বা অবৈধ পন্থা অবলম্বন করে আমি আমার অ্যাসেট বাড়িয়েছি? কেউ বলতে পারবে? 2021 সাল, একদিকে তৃণমূল বিজেপি বলছে বিজেপি চলে আসবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূলকে ভোট দেন। আর বিজেপি বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। সেই সময়ে আপনারা ব্যাপকভাবে যখন রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে ঢুকে গিয়েছিল, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে আমাকে 26,000 ভোটে জিতিয়ে যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন, সেই দৃষ্টান্ত পাওয়ার পরে আমি 5 বছর ধরে মানুষের জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য, সরকারি কর্মচারীদের হকের ডিএর জন্য, আপামার জনসাধারণের মিনিমাম ওয়েজেস মজুরি বৃদ্ধির জন্য যে লড়াই করছি, এই লড়াই আমাকে কিনার অনেক চেষ্টা করা হয়েছে। একদিকে আমাকে অফার দিয়েছে মন্ত্রিত্বর, অপর দিকে আমাকে টাকা পয়সার অফার দিয়েছে। তখন যখন আমরা এটা গ্রহণ করিনি, আমাকে মিথ্যা কেসের দিয়ে আমাকে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনারা বলুন, 2021 সালে যে ভরসা করে আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে পাঠিয়েছেন, আপনার ভোট দিয়ে কি আপনার সাথে আমি বেঈমানি করেছি? করেছি? আমি চাইলে মিনিস্টার হতে পারতাম, কিন্তু করিনি। কেন? ভাই বসো বাচ্চা, কিন্তু আমি করিনি কেন? এদিকে তাকাও ভাই, তোমার লিডার যখন এদিকে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকাবার প্রয়োজন, একটু মাথায় রাখবে। আমাদের একটা মিছিল আসছে, আজকে আমরা একটা জয়েনিং করাবো। আরাবুল সাহেবের ছেলে হাকিমুল সাহেব আজকে জয়েন করবে আমাদের দলে, ঠিক আছে? ওই মিছিল আসছে, বসো ভাই, তোমরা বসো।